দীর্ঘ ৫০ বছর আড়ালে থাকার পর সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মেজর শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামে পরিচিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনায় অভিযুক্ত এই সাবেক সামরিক কর্মকর্তা প্রবাসে থেকেও এবার সরাসরি লাইভে এসে উপস্থিত হন। রোববার ৫ জানুয়ারি রাতে ইউটিউবে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় লাইভে যুক্ত হন তিনি। এই সাক্ষাৎকার প্রচারের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে মেজর ডালিমকে নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। সর্বশেষ প্রশ্ন উঠেছে, তিনি কি দেশে ফিরেছেন? বিষয়টি নিয়ে সোমবার ৬ জানুয়ারি রাতে ইউটিউবে একটি ভিডিওতে প্রবাসী লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য মেজর ডালিমের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নিজের মতামত দেন। পিনাকি বলেন, উনি অবশ্যই দেশে আসবেন। আমাদের দেশের নতুন সংবিধান লিখলে ৫ আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেবে। আগের রায় বিচার সবকিছুই ইনভ্যালিড হয়ে যাবে। তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন। তিনি আরও বলেন, ২৪-এর বিপ্লব যারা রচনা করেছেন তাদের অনেকের আইডল ছিলেন মেজর ডালিম। অন্তত আমার তো ছিলেনই। উনার নাম আমরা আকাশে তুলে রাখব ঈশা খান, তিতুমির, হাজী শরীয়তুল্লাহর কাছে। পিনাকির বক্তব্যে স্পষ্ট যে তিনি মেজর ডালিমকে বিপ্লবী হিসেবে দেখেন এবং ভবিষ্যতে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার প্রত্যাশা রাখেন। তবে এই বিষয়টি নিয়ে দেশজুড়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ বিষয়টিকে সমর্থন করলেও অনেকে তা নিয়ে কড়া সমালোচনা করছেন। ডালিমকে আওয়ামী লীগ সরকারের সময় শেখ মুজিবকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। বর্তমানে মেজর ডালিম কোন দেশে অবস্থান করছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি। কথিত আছে, শেখ মুজিবের পুত্র শেখ কামাল ডালিমের স্ত্রী নিম্মি চৌধুরীকে অপহরণ করে ধর্ষণ করেছিল। শেখ মুজিবকে হত্যার অন্যতম কারণ হিসেবে অনেকেই এই ঘটনাকে মনে করেন, কিন্তু মেজর ডালিম এই অভিযোগকে অস্বীকার করেছেন ইলিয়াস হোসেনের অনুষ্ঠানে।